চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদারত্বের সঙ্গে জড়িতদের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সলিমপুর পরিদর্শনে যান তিনি। এ সময় ভূমি প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিজি, বিজিবি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মন্ত্রী বলেন, জনগণকে আপাতত উচ্ছেদ করা হবে না। যেহেতু বিএনপি জনগণের সরকার, তাই তাদের বিষয় চিন্তা করছে সরকার। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং জোয়ার ব্যবহারে সরকার সারা দেশে জিরো টলারেন্স নীতি উল্লেখ করেন মন্ত্রী। এছাড়া জঙ্গল সলিমপুরে খালি সরকারি খাস জায়গায় দ্রুত চট্টগ্রাম জেলা কারাগার স্থানান্তর করা হবে। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, স্বরাষ্ট্রমন্ত্রী আর কি কর্মসূচি আছে আজ, আর সম্প্রতি হওয়া মামলা নিয়ে কি কিছু বলেছেন তিনি? যেমনটি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সকাল 9টা 40 মিনিটের সময় জঙ্গল সলিমপুর আলীনগর এলাকা পরিদর্শন করেন। এরপরে তিনি সেখানে সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জেনেছেন। জানার পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিছুটা ব্রিফ করেছেন। ব্রিফে তিনি বলেছেন, আসলে এই মুহূর্তে জঙ্গল সলিমপুরে যারা বসবাস করছে তাদেরকে তোলার চিন্তা ভাবনা কিন্তু এখন আপাতত নেই সরকারের। পরবর্তীতে তারা কিন্তু ওদেরকে একটা জায়গায় স্থাপন করবেন এমনটাই বলেছেন। এবং তিনি আরো বলেছেন, আসলে সেখানে রাষ্ট্রের সাথে কিভাবে আসলে একজন সন্ত্রাসী আসলে যুদ্ধ ঘোষণা করে তিনি সেটা জেনে এবং দেশে কিন্তু বিস্ময় প্রকাশ করবেন। এবং তিনি আরো বলেছেন, আসলে সেখানে যে খাস জায়গা আছে সেখানে তিনি একটা চট্টগ্রাম কারাগারে হস্তান্তর করবেন। এবং এরপর পরে তিনি কিন্তু জঙ্গল সলিমপুর থেকে এখন সার্কিট হাউসে আসছেন। এখানে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে এবং একই সাথে চট্টগ্রামের অনেকগুলো এমপি কিন্তু এখানে আছেন এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন সবাই আছেন এখানে। তাদের সবার সাথে মত বিনিময় করবেন। মত বিনিময় করার পরে তিনি কিন্তু আসলে আবার সাংবাদিকদেরকে সার্বিক বিষয়ে কিন্তু দিক করবেন। জঙ্গল সলিমপুর এলাকায় তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে কিন্তু কোনো ধরনের পক্ষের উত্তর দেননি। তিনি শুধু অনিয়মের কথাগুলি বলেছেন, সেই যতদিন সার্বিকভাবে সেটাই বলছেন। তবে তিনি বলেছেন সার্কিট হাউসে তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে দিক করবেন তিনি জানিয়েছেন। তবে আজকে সারাদিনের ওনার যে কর্মসূচি রয়েছে তার মধ্যে সকালবেলা জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন। এরপরে তিনি সার্কিট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রশাসন এবং রক্ষাকারী বাহিনীর সবার সাথে মত বিনিময় করবেন। মত বিনিময় করে এরপরে তিনি কিন্তু আসলে আমাদেরকে জানাবেন আসলে সার্বিক পরিস্থিতি কি এবং সেই জঙ্গল সলিমপুর নিয়ে আসলে কি কি হতে পারে। তার আগে একটু বলে রাখি, গত 24শে মে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগমনকে কেন্দ্র করে কিন্তু সেখানে একটা হামলা করেছিল প্রশাসনের উপরে। সেখানে কিন্তু আসলে দ্রুত বাহিনীর একটা ক্যাম্প উদ্বোধন করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ক্যাম্পে যাতে যেতে না পারে সেখানে রাত্রেবেলা গোলাগুলি করে এবং সেই ক্যাম্প কিন্তু বন্দুকদের দিয়ে উড়িয়ে দেয় এবং যাওয়ার পথে 3 থেকে 4 জায়গায় রাস্তা কেটে ব্যারিকেড সৃষ্টি করে। এরপরে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই রাস্তাগুলো আজকে ঠিক করা হয়েছে। ঠিক করে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে সার্বিক পরিস্থিতি দেখেছেন। এর আগে 19শে জানুয়ারিতে কিন্তু আসলে র্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে গেলে সেখানে কিন্তু হামলা করে এবং হামলার ঘটনায় র্যাবের একজন ডিএডি নিহত হয়েছিলেন। এরপরে কিন্তু আসলে অনেকটা মামলা হয়েছিল। এরপরে কিন্তু অনেক অভিযান হয়েছিল। অভিযান হলেও কিন্তু সন্ত্রাসীরা কিন্তু দিনের বেলা গা ঢাকা দিচ্ছেন। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।